আপনার পিম্পল যাচ্ছে না, একজন বলছে বেনজল পারক্সাইড ব্যবহার করুন, তো আরেকজন বলছে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করুন। কিন্তু প্রশ্ন হলো কোনটা আপনার জন্য সঠিক। আজকে একজন ফার্মাসিস্ট হিসাবে আমি ক্লিনিক্যালি এক্সপ্লেন করব বেনজল পারক্সাইড এবং স্যালিসাইলিক অ্যাসিডের মাঝে বেসিক ডিফারেন্স, কাজ করার পদ্ধতি, আর কে কোনটি ব্যবহার করবেন। প্রথমে জেনে নেওয়া যাক একনি বা পিম্পল কেন হয়। একনি হয় মূলত 4টি কারণে। নাম্বার 1, এক্সেসিভ ওয়েল প্রোডাকশনের কারণে। নাম্বার 2, ডেড স্কিন ক্লগিং পোর্সের কারণে। নাম্বার 3, কিটোনাস ব্যাকটেরিয়াম একনি নামে এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে। এবং নাম্বার 4, ইনফ্লামেশনের কারণে। এখন জানা যাক বেনজল পারক্সাইড আর স্যালিসাইলিক অ্যাসিড এটা কোন জায়গায় কাজ করে। প্রথমে বেনজল পারক্সাইডের কথায় আসা যায়। বেনজল পারক্সাইড সাধারণত কাজ করে একনি কজিং ব্যাকটেরিয়াকে কিল করে, ইনফ্লামেশনকে কমায় এবং রেড পেনফুল পিম্পলকে দ্রুত শুকাতে সাহায্য করে। বেনজল পারক্সাইড কার জন্য ভালো? যাদের পেইনফুল, রেড এবং ইনফ্লামেটরি একনি আছে তাদের জন্য ভালো। বারবার একই জায়গায় বড় বড় পিম্পল হয় তাদের জন্য বেনজল পারক্সাইড ভালো। এবং টিনেজার উইথ অ্যাগ্রেসিভ একনি যাদের, তাদের জন্য বেনজল পারক্সাইড ভালো। বাট মনে রাখতে হবে বেনজল পারক্সাইডের কিছু বেসিক সাইড এফেক্ট আছে। যেমন বেনজল পারক্সাইড ইউজ করলে ড্রাইনেস হতে পারে, ইরিটেশন হতে পারে এবং প্রথম 1 থেকে 2 সপ্তাহ সামান্য পোরিং হতে পারে। এবার আসা যাক স্যালিসাইলিক অ্যাসিডের কথা। স্যালিসাইলিক অ্যাসিড সাধারণত পোরের ভিতরে ঢুকে ওয়েলকে ডিজলভ করে, ডেড স্কিনকে রিমুভ করে এবং ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডকে কমায়। সাধারণত যাদের অয়েলি স্কিন তাদের জন্য ভালো, ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড সম্পন্ন একনি যাদের আছে তাদের জন্য ভালো, এবং মাইল্ড টু মডারেট একনির জন্য স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ প্রোডাক্ট ভালো। বাট স্যালিসাইলিক অ্যাসিড ওভার ইউজ করলে এখানেও ড্রাইনেস হতে পারে এবং সেন্সিটিভ স্কিনে মারাত্মক ইরিটেশন করতে পারে। এবার জানা যাক যে অ্যাট এ গ্ল্যান্স বেনজল পারক্সাইড এবং স্যালিসাইলিক অ্যাসিডের কম্প্যারিজন। বেনজল পারক্সাইড সাধারণত ব্যাকটেরিয়া কিল করতে হেল্পফুল, স্যালিসাইলিক অ্যাসিড পোর ক্লিনার হিসেবে ভালো। যদি আপনার একনি বেশি লাল, ফুলে থাকা বা ব্যথাযুক্ত হয় তাহলে বিপিও বা বেনজল পারক্সাইডই বেটার অপশন। যদি আপনার স্কিন বেশি অয়েলি, ক্লগ পোর বা ব্ল্যাকহেড সমৃদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড বেটার অপশন। অনেক সময় ডার্মাটোলজি দুটো একসাথে বা অল্টারনেট হিসেবে ব্যবহার করতে দেয়। এখান থেকে আমরা কিছু টিপস নিই। এই ধরনের প্রোডাক্ট র্যান্ডম ইউজ করা যাবে না, লো কনসেন্ট্রেশন দিয়ে শুরু করা ভালো এবং ময়শ্চারাইজার স্কিপ করা যাবে না। সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। কমেন্টে লিখুন আপনার একনি টাইপ রেড অ্যান্ড পেনফুল নাকি ব্ল্যাক হেড বেশি নাকি মিক্সড। আমি রিপ্লাই দেবো আপনার জন্য কোনটা বেটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।